বিএনপি এনসিপি সমঝোতা সব এলোমেলো হয়ে গেছে এবং ইন্টারেস্টিংলি পুরো রাজনীতি এখন জামাতময় হয়ে গেছে। জামাতের উপর আল্লাহর রহমত, বিএনপির উপর আমরা দেখতে পাচ্ছি আল্লাহর লানত। চুরি করতে গেলে ধরা পড়ে, চুরি করলে ধরা পড়বে না যদি গোপনীয়তা ঠিকভাবে মেনটেন করতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু কিচ্ছু করতে পারে না, যা করে ধরা পড়ে। মির্জা ফখরুল একটা সাক্ষাৎকার দিলেন দেশ বিক্রি ভারতের কাছে, বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন ভারতের কাছে। সাক্ষাৎকারের তাৎপর্য এটা। পরে বলে যে না না না, এই সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপিত হয়েছে। বললেন, তারপরে দেখলো যে না, জনগণ এটাও মানে না। তারপর বলে না, আমি সাক্ষাৎকার দেই নেই, ওটাই আই দিয়ে তৈরি। পরে কর্তৃপক্ষ মানে ওই পত্রিকা প্রমাণ হাজির করেছে, সাক্ষাৎকার দিয়েছে। মানে ভাগ্য খারাপ হলে যেটা হয়, দুঃখ। মির্জা ফখরুল শেষ বয়সে এভাবে পৌঁছবেন। একসময় মির্জা ফখরুলের পক্ষে অনেক কথা বলেছি, অ্যাক্টিভিজম করেছি, একসাথে কাজও করেছি, একসাথে পালিয়েছিও। একটা মসজিদের ভিতর আওয়ামী লীগের চেয়ার সেলের মুখে একসাথে আশ্রয় নিয়েছি। আমার স্মৃতি আছে সেই 2013 সালের ঘটনা। এমনকি বিএনপির এই সালাউদ্দিন আহমেদও ছিল, গুম হওয়ার আগের কথা। তখন আল্লামা সাঈদীর পক্ষে সুন্দর সুন্দর কথা বলেছেন। মাগরিবের পরের ঘটনা, মাগরিবের অনেক পরে, এসার আগে আগে আমরা বের হতে পেরেছি। মানে চেয়ার সেল মেরে পুরো অভিযান চালিয়ে বিএনপি পার্টি অফিসের ভিতরে ঢুকে পুলিশ তছনছ করে ফেলেছে। 2013 সালে ঘটনা। তো সেই মির্জা ফখরুল অনেক পছন্দ করতেন এবং তার কথা বলে স্টাইল আমার ভালো লাগে। একটা এলিট ভাব আছে এবং মোটামুটি ভালো ইংরেজিও বলতে পারেন, মোটামুটি বেশি ভালো। তো এই দিক থেকে অনেক কিছুই তার পছন্দ করতাম আমি। সেই মির্জা ফখরুল এভাবে পচে যাবেন, গলে যাবেন শেষ বয়সে। সংগ্রামী মানুষ, অনেক ত্যাগ। আমরাই ব্যক্তিগত গাড়ি, গ্লাস দিয়ে আটকানো গাড়ি ছাড়া চড়তে পারি না। এই বয়সে সমস্যা হয় শরীরে, যে বাইরের বাতাস লাগলে মোটরসাইকেলের বাইকে চড়তে পারি না। কিন্তু মির্জা ফখরুলকে দেখেছি যে বাইকে চড়তে হয়েছে, কারণ লুকিয়ে চলতে হয়েছে। বাইকে করে এসেছেন পার্টি অফিসের সামনে নয়াপল্টনে, আবার বাইকে করে গেছেন। সে মির্জা ফখরুল এভাবে পচে গলে মিথ্যুক ভারতের দালাল হিসেবে পরিগণিত হয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করবেন, এটা সত্যি কষ্টের, দুঃখের। দর্শক, বিএনপি এনসিপি সমঝোতা হয়েছিল, ইটস ট্রু। কি সমঝোতা? দেখেন, যখন 8 দলীয় যে যুগপৎ আন্দোলন জামাতের নেতৃত্বে, ওই আন্দোলন থেকে এনসিপি নিজেদেরকে প্রত্যাহার করে নেয়, ওইটি ছিল বিএনপির সাথে সমঝোতা। এবং একটা ভিডিও ফাঁস হয়েছিল। সালাউদ্দিন আহমেদ জিজ্ঞেস করেছেন হাসনাত আব্দুল্লাহকে, কি? হাসনাত বলে, না ভাই, আমরা তো যুগপথে নাই, সমস্যা কি? এমন বিএনপির ফাঁদে পড়ে বা একটা সমঝোতার ভিত্তিতেই জামাত থেকে দূরে সরে গিয়েছিল এনসিপি। এবং এনসিপির স্ট্যান্সটা ছিল এরকম যে সরাসরি কোনো জোটে যাবে না, কিন্তু বিএনপির সাথে সমঝোতা করবে, আসন সমঝোতা, সিট ভাগাভাগি, যেমন আওয়ামী লীগ জাতীয় পার্টি করতো, জোট না কিন্তু সমঝোতা। কিন্তু এগুলো সব এলোমেলো হয়ে গেছে, এগুলো এখন আর নাই। কারণ মির্জা ফখরুল বলছেন যে এনসিপি কোনো দলই না, কোনো শক্তিই মনে করি না। এর অর্থ দাঁড়ায়, এটা এনসিপি এখন থেকে বুঝবে, বিএনপি 4-5টা আসনের প্রতিশ্রুতি দিবে যে আমরা ছাড় দিব, কিন্তু ছাড় দিবে না, বিএনপি বিদ্রোহীদের জিতিয়ে আনবে। পরে বলবে যে আমরা তো ছাড় দিয়েছি, ধানের শীষ তো দেয়নি, কিন্তু অন্য স্বতন্ত্র বা বিদ্রোহীদের জিতিয়ে আনবে। তোমরা জিততে পারো না, আমরা কি করবো? তোমাদের মানুষ দেখতে পারে না, কিছু করার আছে? এছাড়া এনসিপির যে মৌলিক বাঁচার গ্যারান্টি, এগুলোরই বিরোধিতা করে। যেমন জুলাই সনদ, জুলাই আন্দোলন, কোনো কিছুকেই বিএনপি স্বীকার করে না, এগুলোকে অস্বীকার করে। আওয়ামী লীগকে গণহত্যাকারী হিসেবে মনে করে না, মনে করলে তো আর ভোটে চাইতো না। তো বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে এনসিপির একটা কনফিডেন্স ছিল,
এই যে আমাদের নিবন্ধন নিবন্ধন সাপ্লাই, এগুলো তো কিছু না, এটা কোনো ব্যাপার। কারণ নির্বাচন কমিশন পুরোপুরি বিএনপির পার্টি অফিস, বিএনপির কমিশন, বিএনপি কমিশন। এই জায়গায় বিএনপি যদি চায় যে এনসিপি নমিনেশন নিবন্ধন পাবে, তাদের পছন্দের প্রতীক পাবে, এটা কোনো ব্যাপারই না। আর সরকারেরও একটা অঙ্গ, এখন পর্যন্ত সরকার এবং বিএনপি সমঝোতা আছে, যদি এটা থাকবে না। যেমন বিএনপির কথায় ফেব্রুয়ারিতে নির্বাচন এবং বিএনপিকে নির্বাচনে জিতিয়ে দেয়া সিস্টেমে এই যে সমঝোতা হয়েছিল, এটা টিকবে না, কিন্তু সেই সমঝোতা কিন্তু আছে। আনুষ্ঠানিকভাবে একদম সেই সমঝোতা তছনছ হয়ে যায়নি। তো বিএনপির সাথে যদি সেই সমঝোতা থাকে, আবার নির্বাচন কমিশন তো এমনি বিএনপির, এই জায়গায় নিবন্ধনের বিষয়ে বা পছন্দের প্রতীকের বিষয়ে এনসিপির কোনো চিন্তা ছিল না। কিন্তু এখন যখন এটা স্পষ্ট হলো যে বিএনপির সাথে এনসিপির কোনো সমঝোতা টিকবে না। তেল এবং পানি যেরকম কখনো মিশে না, একটু সময় মেশার পর আবার আলাদা হয়ে যায়, এনসিপি বিএনপি এরকম এটা থাকতে পারে না। কারণ এনসিপির জন্মই হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়ে, আওয়ামী লীগকে কবর দিয়ে। আর বিএনপির রাজনীতি হচ্ছে ভারতের কাছে দেশ বিক্রি করে দেয়, ভারতের দালালি করে দেয়, এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি। তো এই জায়গায় এনসিপি বিএনপি কখনো মিলবে না, এটা মির্জা ফখরুলের এই সময় পত্রিকার সাথে সাক্ষাৎকারে প্রমাণিত হয়েছে। ওই সময়ে আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা, কি শাপলা নয়, তালিকা থেকেই প্রতীক পছন্দ করতে হবে এনসিপি কে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়, এটা ইসি জানিয়ে দিয়েছে। এখন ইসির কথা ঘাট তারা, ওই বিএনপি যেরকম, বিএনপি যদি এনসিপির প্রতি নমনীয় হয়, ইসি নমনীয়, আর বিএনপি যদি রাগান্বিত হয়, ইসি রাগান্বিত। তো শাপলা দেওয়ার সুযোগ নাই, যে তালিকা আছে ওখান থেকে দিতে হবে। এখন এর বিপরীতে সাজিস আলম বলছেন এনসিপি কে মার্কা শাপলাই দিতে হবে, অন্য কোনো অপশন নাই, নইলে কোন নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতা গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নেব। এখন এনসিপি কে শাপলা দিবি কে দিবি না, এর বিপরীতে সাজিস আলম হুমকিটা কিন্তু দিয়েছে বিএনপি কে, যে কে কিভাবে ক্ষমতা যে মধু খায়। এর মানে সাজিসের ক্ষোভটা কিন্তু বিএনপির দিকে, বিএনপি পর্দার অন্তরাল থেকে কলকাঠি নাচছে, ক্লিয়ার। সাজিসের থ্রেড দেখে কে কিভাবে ক্ষমতায়, আর নির্বাচন ঠেকানো, এটাও এই থ্রেডটাও বিএনপির বিরুদ্ধে যায়, কারণ বিএনপি এখন উপর হলো ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। কিভাবে নির্বাচন হয় আমরা দেখে নেব, এর মানে এই থ্রেডটা বিএনপির বিরুদ্ধে। হিসাব বুঝতে পারছেন দর্শক? তো বিএনপি এনসিপি সমঝোতা কখনোই টিকবে না, নাই, সব এলোমেলো হয়ে গেছে, এটাই বাস্তবতা। কিন্তু মজার বিষয়, নৌকা কিন্তু আছে, শাপলা দেয়া যায় না এদেরকে, কিন্তু নৌকা প্রতীক ঠিকই বহাল আছে, নৌকা কিন্তু তালিকা থেকে বাদ যায় না। কেন? এটাও কিন্তু ওই যে মির্জা ফখরুল নৌকাকে চান নির্বাচনে, লাঙ্গলকেও চান, তাহলে নৌকা বাদ যাবে কেন? নৌকাটা রেখে দিই, আবার নৌকা দিতে পরে ঝামেলা হবে না, এই জন্য নৌকা তালিকাটা রেখে দিই, অথচ এটা বাদ দেওয়ার কথা। বিএনপির কথা যে চলছে নির্বাচন কমিশন ক্লিয়ার, যার ফলে ইসি এবং বিএনপির বিরুদ্ধে সমান ক্ষোভ এনসিপি তাদের প্রতীক নিয়ে। আর এই যে পরিস্থিতি, এটা জামাতের পক্ষে যায়, কারণ এনসিপি বাধ্য হবে জামাতের পক্ষে দাঁড়াতে বা জামাত বলয়ে আসতে। এই জন্য পুরো পরিস্থিতি এখন জামাত শিবিরময়, রাজনীতি এখন জামাত শিবিরময়।